আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা পড়ব নবম শ্রেণীর গণিত বইয়ের 25 পৃষ্ঠার মাথা খাটাও এই বিষয়টি নিয়ে। আমরা এখানে এই বিষয়টি যদি আমরা লক্ষ্য করি, এখানে আছে যে 1 নম্বরে আছে নাম্বার অফ এ সমান, এখানে আছে 3 এবং নাম্বার অফ বি সমান আছে এখানে 2। এখানে নির্ণয় করতে বলা হলো এ ক্রস বি, নাম্বার অফ এ ক্রস বি সমান কত, এরকম একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটিও প্রায় একই রকম। তো এটি নির্ণয়ের জন্য আমাদের একটু মাথা খাটিয়ে, এখানে বলা হচ্ছে যে মাথা খাটাও, মাথা খাটিয়ে তারপর এটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা ইচ্ছা করলে এখানে সরাসরি সূত্র লিখতে পারি, কিন্তু আমরা একটু মাথা খাটিয়ে যদি চিন্তা ভাবনা করে আমরা এটি করতে চাই, তাহলে আমরা এটা এভাবে করতে পারি যে আমরা যদি ধরে নিই যে দুইটি সেট, মনে করো একটি সেটের কিউ সমান হচ্ছে, আমরা যদি তিনটি উপাদান যদি আমরা এভাবে ধরে নিই যে একটি হচ্ছে এ বি সি, এরকম ধরে নিলাম, এবং আরেকটি সেট আর সমান যদি আমরা এরকম ধরে নিই যে এক্স ওয়াই, দুইটি উপাদান। আহ, এখন এখান থেকে লক্ষ্য করো যে এই দুইটি সেটে যদি কার্তেজীয় গুণ সেট নির্ণয় করি তাহলে কি রকম আসে। আর এখানে কার্তেজীয় গুণ সেটের উপাদান সংখ্যায় বা কত আসে। এখানে আমরা কিন্তু আরেকটি বিষয় এখানে দেখতে পাচ্ছি যে এখানে অতএব দিয়ে আমরা লিখতে পারি যে এখানে নাম্বার অফ কিউ সমান, এখানে কত আছে, তিনটি উপাদান আছে, 1 2 3। নাম্বার অফ কিউ বলতে কিউ সেটের উপাদান সংখ্যা কয়টি সেটি বোঝানো হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি, এ বি সি, তিনটি উপাদান। এবং নাম্বার অফ আর, এটি আসছে এখানে, দেখো দুইটি উপাদান এক্স ওয়াই, দুইটি উপাদান আছে, তাহলে আমরা এখানে 2। এখন যদি আমরা এই কিউ ক্রস আর, অর্থাৎ কিউ এবং আর সেটের কার্তেজীয় গুণ সেট যদি আমরা নির্ণয় করি, সেই ক্ষেত্রে আমরা পাই কি, দেখো যে এ বি সি ক্রস এক্স ওয়াই। এখান থেকে আমরা যদি নির্ণয় করি তাহলে আমরা এভাবে লিখবো। এখানে আমরা জানি যে প্রথম সেটের প্রত্যেকটি উপাদানের সাথে দ্বিতীয় সেটের প্রত্যেকটি উপাদান নিয়ে ক্রমজোড় গঠন করতে হবে। প্রথমে এ সেট, সরি কিউ সেটের যে প্রথম উপাদান আর, এটি নিয়ে আর সেটের এক্স এবং ওয়াই দুইটি উপাদান নিয়ে আমরা ক্রমজোড় গঠন করব। তাহলে লিখবো আমরা এ এক্স, তারপরে আমরা লিখবো এ ওয়াই। এ দিয়ে আর কিন্তু ক্রমজোড় গ্রহণ করা যাচ্ছে না, এরপরে বি দিয়ে আমরা করব বি এক্স, তারপর হচ্ছে বি ওয়াই। বি দিয়ে আর করা যাচ্ছে না, এরপরে আমরা করব সি দিয়ে সি এক্স, সরি, এবং সি ওয়াই দিয়ে আমরা ক্রমজোড় গঠন করে শেষ করলাম। আর কিন্তু আর ক্রমজোড় গঠন করা যাচ্ছে না। এখান থেকে আমরা যদি লক্ষ্য করি যে কিউ ক্রস আর এর উপাদান সংখ্যা যদি নির্ণয় করি, যে অতএব নাম্বার অফ কিউ ক্রস আর সমান, আমরা এখান থেকে পাই যে কয়টি উপাদান আছে আসলে কিউ ক্রস আর এই সেটের, 1 2 3 4 5 6, এখানে পেলাম আমরা 6টি উপাদান। এখন লক্ষ্য করো যে এখানে নাম্বার অফ কিউ ক্রস আর, কিউ সেট এবং আর সেটের কার্তেজীয় গুণ সেটের যে উপাদান সংখ্যা আমরা পেলাম এখানে 6টি। এই 6 কিন্তু লক্ষ্য করো এই কিউ সেটের যে উপাদান সংখ্যা এখানে 3 এবং এই আর সেটের যে উপাদান সংখ্যা 2, এই 3 এবং 2 গুণ করলেও কিন্তু আসলে এই 6 আমরা পাই। তাহলে কিন্তু এটিকে আমরা এভাবেও লিখতে পারি যে নাম্বার অফ কিউ ক্রস আর সমান, আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে নাম্বার অফ কিউ গুণ নাম্বার অফ আর, এভাবে লিখতে পারি। এভাবে লিখলেও কিন্তু দেখো সে একই রকম সেই রেজাল্ট 6 আসবে। যে নাম্বার অফ কিউ সমান, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 গুণ নাম্বার অফ আর সমান হচ্ছে 2 সমান 6। তাহলে আমরা কিন্তু সরাসরি এই সূত্র প্রয়োগ করে যদি দুইটি সেটের উপাদান সংখ্যা দেওয়া থাকে, তাহলে সরাসরি এইভাবে আমরা কিন্তু সহজেই দুইটি সেটের কার্তেজীয় গুণ সেটের উপাদান সংখ্যা নির্ণয় করতে পারি। তাহলে এখন আমরা দেখো মাথা খাটাও যে বিষয়টি আছে সেগুলো যদি আমরা এখানে করি, যে 1 নম্বর যে বিষয়টি আছে আমরা একটু দেখে নিই যে 1 নম্বর যে বিষয়টি আছে সেটি এখানে কি আছে। 1 নম্বর আছে নাম্বার অফ এ সমান 3, নাম্বার অফ বি সমান 2। তাহলে নাম্বার অফ এ ক্রস বি সমান
হোয়াট এরকম একটা প্রশ্ন আছে। তাহলে আমরা এটির মধ্যে যদি যাই, যে 1 নম্বর, এই 1 নম্বর মাথা কাটা এটি যদি আমরা করি যে এখানে এখানে নাম্বার অফ এ সমান 3 এবং নাম্বার অফ বি সমান 2। অতএব আমরা লিখতে পারি যে অতএব নাম্বার অফ এ ক্রস বি সমান নাম্বার অফ এ গুণ নাম্বার অফ বি, এভাবে লিখে দিলাম। এখন আমরা যদি শুধু মান বসিয়ে দিই এই দুইটি সেটের, নাম্বার অফ এ এটি সমান হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 গুণ নাম্বার অফ বি সমান হচ্ছে 2, এটি আমরা লিখব 2 সমান 6। তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম নাম্বার অফ এ ক্রস বি এর উপাদান সংখ্যা, অর্থাৎ এ ক্রস বি এর উপাদান সংখ্যা আমরা এখানে পেয়ে গেলাম 6। এইভাবে আবার 2 নম্বরটা আমরা একইভাবে করতে পারি। এখানে 2 নম্বর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে, এখানে নাম্বার অফ এ সমান পি এবং নাম্বার অফ বি সমান কিউ। এখানে চাওয়া হয়েছে নাম্বার অফ এ ক্রস বি সমান হোয়াট। তাহলে আমরা এখান থেকে লিখে নিতে পারি, এখানে নাম্বার অফ এ সমান পি এবং নাম্বার অফ বি সমান কিউ। অতএব নাম্বার অফ এ ক্রস বি সমান আমরা এভাবে লিখে দেব, এই এ সেট এবং বি সেটের উপাদান সংখ্যা, অর্থাৎ নাম্বার অফ এ গুণ নাম্বার অফ বি, এই দুটি যদি আমরা গুণ করে মান বসিয়ে দিই, নাম্বার অফ এ এর মান এখানে হলো পি, তাহলে আমরা লিখলাম পি গুণ এখানে নাম্বার অফ বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে, অর্থাৎ বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে কিউ, এটা আমরা কিউ লিখলাম। এখন লক্ষ্য করো, এটি সমান আমরা একসাথে লিখে দিতে পারি এটি যে পি কিউ। তাহলে কিন্তু নাম্বার অফ এ ক্রস বি সমান আমরা পেলাম পি কিউ, এই সংখ্যা। তাহলে এটি হবে এখানকার উত্তর। এভাবে আমরা কিন্তু এই অঙ্কটি করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী অন্য ক্লাসে অন্য আরো একটি অঙ্ক নিয়ে তোমাদের কাছে আসবো। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম।